বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সোনা লাইফস্টাইলে। তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। তো এখন বাজে পুরো 3:28, এখন থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে, ভীষণভাবে তোমরা এনজয় করছো। যারা বেশি নতুন বন্ধু রয়েছে, যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখো, তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আর বন্ধুদের মাঝে ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো রাত্রিতে একটুই ঘুমোয়নি। তো মায়েদের বাড়ি থেকে তো চলে এসেছিলাম তখন 1-1:30 হবে। তো এখন হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু বেরোবো। তো কোথায় যাবো সেটা এখন বলবো না, সেটা জানার জন্য কিন্তু ব্লগটা দেখতেই হবে। তোমাদেরকে বলেছিলাম ধামাকাদার ব্লগ আসছে। তো রেডি হয়ে গেছে, আমি আরও দুজনে, ছেলে রয়েছে মামা বাড়িতে। তো ওকে নিয়ে বেরোবো। তো আর কে কে যাচ্ছে সঙ্গে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর আজকের ব্লগটা কিন্তু দারুণ জমজমাটি হতে চলেছে। এখন 3:30 ব্লগটা শুরু করছি, শেষ হতে হতে সেই রাত্রি 10টা-11টা। তো চলো, এখন বক করে টাইম নষ্ট করবো না, এখন যাওয়া যাক। তারপরে সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করছি। আর হঠাৎ করে কোথায় বা যাচ্ছি, হঠাৎ প্রোগ্রাম করে, তো সবটাই জানাবো। তার জন্য ব্লগটা দেখতে থাকো। আর কেউ যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে বলো। তো বন্ধুরা দেখো কি বৃষ্টি শুরু হয়েছে। মাত্র আমরা গাড়িতে উঠেছি, তখন একটু ঝিমঝিম পড়ছিল। শ্রীকৃষ্ণপুর আসতে পারেনি, পুরো বৃষ্টি দেখো, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, এখন এই যে মায়েদের বাড়ির এখানটা এসে ওয়েট করছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে দেখালাম। এখানে অনেকক্ষণই দাঁড়িয়েছি, হ্যাঁ 15-20 মিনিট হয়ে গেল। তো এখানটা এখন বসে রয়েছি। তো ছেলে তো যাবে অবশ্যই, ছেলেকে ছাড়া কি আর কোথাও যাবো। তো ছেলে তো যাবে, আর কার জন্য ওয়েট করছে সেটা তোমরা ব্লগটা দেখতে থাকো, জানতে পারবে। তো এখন বলবো না। তো বৃষ্টির জন্য আমি আর নামিনি, ও গিয়েছে নিতে, কারণ ব্যাগপত্রগুলো নিতে গিয়েছে। কোথায় যাচ্ছি, কদিনের জন্য যাচ্ছি, কে কে যাচ্ছে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু জানতে হলে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে, না টেনে। আর হঠাৎ করেই বা কোথায় যাচ্ছি সেটাও জানতে হবে না। তো যাই হোক, চলে এসেছে। চলো, আচ্ছা বলছি কে কে এসছে। ছেলে এসে গেছে। তো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি। গুড মর্নিং, ঠিক আছে। আর গাড়িতে কে কে যাচ্ছে দেখে না, বাবার লাজ জামার কালারটা। তো বন্ধুরা দেখো, অনেকটা চলে এলাম কিন্তু। তো তোমরা কি এই জায়গাটা দেখে কেউ বুঝতে পারছো কোথায় এসেছি? দেখো, একদিকে দীঘা, একদিকে কোলাঘাট, একদিকে হলদিয়া। তো কেউ কি বুঝতে পারছো? হ্যাঁ, এটা নন্দকুমার। তো নন্দকুমার পৌঁছে গেছি আমরা। আর দেখো, এই ভোরের আলো এইমাত্র ফোঁটা শুরু হয়েছে। তো এরপরে আমরা কোন দিকে যাচ্ছি সেটা যদি তোমরা কেউ দেখে বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাও কিন্তু। হ্যাঁ, তবে খুব এক্সাইটেড জায়গাতে যাচ্ছি। আর হ্যাঁ, বাবা মা কিন্তু এই গাড়িতে করে প্রথম এত দূর রাস্তা এলো। সামনাসামনি ঠাকুর দেখতে গিয়েছে, কিন্তু এত দূর রাস্তা বাবা মা গাড়িতে করে কোনোদিনও আসেনি, ফার্স্ট টাইম বাবা মাকে নিয়ে বেরিয়েছি অনেক দূর রাস্তা ঘুরতে। তো কোথায় ঘুরতে এসেছি আশা করি দেখে বুঝতে পারছি। নন্দকুমারী এখানটা দেখলাম, ওপর দিয়ে কিন্তু ফুড ব্রিজ হয়েছে, খুব ভালো লাগলো দেখে। তো দেখতে দেখতে কিন্তু অনেকটাই কাছাকাছি পৌঁছে এলাম। এই যে দেখতে পাচ্ছ নরঘাটের কালী মন্দির, সঙ্গে নরঘাটের ব্রিজ। আশা করি আবার সবাই বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা দীঘা এসেছি, দীঘাতেই যাচ্ছি। আর বর্ষাকালে দীঘার জলোচ্ছ্বাস দেখার জন্য বিশেষ করে যাওয়া। তো যেটা হবে যা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা তোমাদেরকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর বাবা মাকে নিয়েই ফার্স্ট টাইম দীঘা যাচ্ছি, একদম গাড়িতে করে। তো অনেক দিন আগে বাবা মা একবার গিয়েছিল, তখন কাকু কাকিমার সঙ্গে গিয়েছিল। তো এইবারে যাচ্ছি আমরা সবাই ফ্যামিলি মিলে, খুব এক্সাইটেড। তো দারুণ মজা হতে চলেছে আজকের ভিডিওটা, দেখতে থাকতো। বন্ধুরা, সেই চা দোকানে চলে এসেছি। আর আশা করি তোমরা সবাই বুঝেই গেছো কোথায় যাব। তো দীঘা যাব ফুল ফ্যামিলি। এই যে বাড়িতে বসে রয়েছে, আর এখন পড়ছে বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজেই আমি ভিডিও বানাচ্ছি। আর এই যে এই চায়ের দোকানে আমরা প্রত্যেকবার এলে চা খাই। এই যে সেই দাদার দোকান। তো এখানেই চাটা খাবো, কিন্তু সবাই নামবে না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড নয়, পড়ছে বৃষ্টি। সবাই উঠে গেছে। চলো ভেতরে যাই, কারণ বৃষ্টি হচ্ছে, বাইরে বেশিক্ষণ থাকা যাবে না, বৃষ্টি বেশি ছিল। আচ্ছা, তো বন্ধুরা এই যে চা নিয়ে চলে এসেছি, আর সঙ্গে বিস্কিট। আর এই যে আমার মা দেখো না, পুরো রাস্তা ঘুমোতে এসছে, তাও ঘুমিয়ে যাচ্ছে। আর এই যে আমার ছেলে, দুজন লাল, মাঝখানে হলুদ। ওই সারা দাদুলাতির লাল, আমার মা মেয়ে হলুদ। উঠি করছে, ভুলে গেছি।
10 টাকা বলেছে। দৌড়াচ্ছে রাস্তার উপর গাড়ির উপর বুট করে দেবো না, ওদেরকে টিকে দিলে হয় দেবো না না ঠিক আছে এই সব জায়গায় চিংড়ি পাওয়া যায়। দেখো জ্যান্ত খালি মোটা মোটা চিংড়ি দেখছো, যে চিংড়িগুলো তুমি 600 টাকা করে কিনে নিয়েছো, 600-700 টাকা নোনা চিংড়ি এই জায়গায়। তো বন্ধুরা আমরা এখন মাচিন্দা চলে এসেছি। তো মায়ের দর্শন এখান থেকেই করিয়ে দেবো তোমাদেরকে, আমিও করে নেবো। এই যে মন্দির দেখবে কি ঘুমায় দেখা এখনো মন্দির খুলে গেছে। আমার পুরো রাস্তা ঘুমোতে ঘুমোতে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ওই রাস্তার মাঝখানে টাটকা টাটকা সবজি আর মাছ। হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, বাট আমি কিন্তু দেখেছি কি বড় বড় চিংড়ি মাছ। আর এদিকে জানো তো চিংড়ি মাছের চাষ হয়, একদম নোনা চিংড়ি, আর কি বড় বড়। বাবাকে সেটাই বলছিলাম, বাবা যেগুলো 500-600 টাকা করে কিনে নিয়ে যায় সেই মাছই এখানে একদম বড় বড় মাছ। আর দেখো কত সবজি, টাটকা টাটকা ঘরোয়া সবজি বিক্রি হচ্ছে। তো যদি বাড়ি মানে ফেরার দিনে যদি কোনো সকালবেলা যাই না, এখান থেকে সবজি মাছ কিনে নিয়ে যাব। আর এদিকে যেহেতু চিংড়ি চাষটা হয় বেশি, তো এইদিকে কিন্তু চিংড়ি মাছটা খুবই পাওয়া যায়। আর হ্যাঁ, অনেকটা সস্তাতেই পাওয়া যায়। তো এই জায়গাটা কোথায় তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমাকে। তো বন্ধুরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন। তো আশা করি সবাই দেখে বুঝেই গেছো। তো হঠাৎ করে কেন এলাম সেটা পরে বলবো, তার আগে চলো বিশ্বমঙ্গলের গেটটা শেয়ার করে দিই। আর আগের বারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কত সুন্দর লাইটিং সিস্টেমটা। তো এখন তো রাত সকালবেলা লাইটিংটা দেখাতে পারবো না, এটা টানেই ছুটে আসা। আর দেখো কত হনুমান, দেখো হনুমান না বাঁধো। ও বাবা, সে একদম পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুলটি বাঁধো। তো বন্ধুরা পৌঁছে গেছি আলটিমেট আমাদের ডেস্টিনেশন। তো আমাদের হোটেলে, এই যে হোটেল, তোমরা কি কেউ দেখে বুঝতে পারছো কোন হোটেলে এসেছি? আশা করি যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা জানো। তো এটা হচ্ছে হোটেল রোহিণী ইন্টারন্যাশনাল। এখানে এর আগেও এসেছিলাম জানুয়ারি মাসে। তো ব্যাক ক্যামেরা শেয়ার করি। এই যে গাড়িটা পার্কিং করছে, এই যে হোটেল, এইটা হোটেল। এই হোটেলে আগেরবারও ছিলাম, ভালো হোটেলটা। তো এবারে কোথায় রুমটা নিয়েছি, তো গাড়িটা ঢোকাচ্ছে। আর টোটাল কোথায় রুম নিয়েছি, কি সব ডিটেলস, কত টাকা পড়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো গাড়িটা ওরা পার্কিং করবো, আমি বুকিং প্রসেসিংটা করতে থাকি। বন্ধুরা একদম লিফট তো রুমে ঢুকেই, তো বন্ধুরা ঢুকেই একদম এখানে বেডরুম রয়েছে। ছেলের শরীরটা খারাপ তাই শুয়ে পড়েছে, এদিকে ডবল বেডরুম নিয়েছি। তো আরামসে 3 জন শোয়া যাবে। তো মিডিলে একটা টেবিল রয়েছে, এসি, ওখানে সাইড টেবিল দুদিকেই রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডো, না এসি চলছে তো। দারুণ বাতাস দিচ্ছে। হ্যাঁ, অন্য লোকের জায়গা। এদিকে হচ্ছে ব্যালকনি, এখানে টেলিফোন রয়েছে, এসি রিমোট রয়েছে তার সঙ্গে। আর এখানে বড় সোফা রয়েছে, আলমারি, টিভি সব রয়েছে। এখানে গ্লাস দিয়েছে, সঙ্গে দিয়েছে 2টো সোপ, এটা হেয়ার অয়েল। দরজাটা হাওয়াতে লেগে গেল। আর এটা দিয়েছে শ্যাম্পু, আর একটা ক্রোম দিয়েছে। হোটেলটার নাম লেখা থাকে। তো এই ছিল, আলমারিটাও খারাপ না। এদেরকে থাকে না, আগের বার এসেছিলাম দেখেছিলাম। আলমারিটা ছোট। এই দেখো এটা হচ্ছে মেন গেট। তবে দেখো এই যে ফ্রন্টে মেন রাস্তা। হ্যাঁ, এটা হচ্ছে রুমটা অনেকটাই বড় আছে বলো। এই তো চলো এখন আমরা একটু ফ্রেশ আপ হয়ে নিই, পরে দেখা হচ্ছে। রুমটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। তো বন্ধুরা, হ্যাঁ ওইটা মন্দির, ওগুলো। তো বন্ধুরা এখন এই যে নিচে এসেছি, এবার যাব আমরা স্নান করতে আর ব্রেকফাস্টও করবো। একসঙ্গে নেমে চলে এসেছি।
তো একদম স্নান করে ড্রেসও পরে নিয়েছি, ওখানে ব্রেকফাস্ট করে স্নান করতে নামবো। আমি আর বাবা নেমে এসেছি, ওরা 3 জন এখনও আসছে। তো নিউ দীঘাতেই যাবো ভাবছি, ওই দীঘাতে তো স্নান করা যায় না, আর যা জলোচ্ছ্বাস শুনেছি দেখা যায়, ওটাই করবো, সমস্ত শেয়ার করবো। চলো ওরা আসুক। তো বন্ধুরা গাড়িতে উঠে গিয়েছি আর যাচ্ছি নিউ দীঘার দিকে, একটু ব্রেকফাস্ট করব। আর এই যে দেখো মন্দিরটা কতদূর কাজটা এগিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে, আমরা যে আগে মে মাসে এসেছিলাম তো অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছ। আর কবে উদ্বোধন সেটা ঠিক জানা গেল না, তো বললো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো গেটটা ছিল না, এবারে গেটটা করেছে। আর কিভাবে মন্দিরটা বানানো হবে পুরো তার ডেমো এখানে প্লাগারে দেওয়া হচ্ছে। আর মাকেই দেখাচ্ছিলাম, মা বাবাকে, কারণ এর আগে মা বাবা যখন 2 বছর আগে দীঘা এসেছিলো তখন ওই মন্দিরটা খুব একটা বেশি কাজ হচ্ছিল না, অল্প মাত্র স্টার্ট হয়েছিল। তো সেই জন্য মা বাবাকেও দেখাচ্ছিলাম। আর মা বাবা যেহেতু প্রথম এই গাড়িতে করে এসেছে, তো সেই জন্য মানে খুব এক্সাইটেড সত্যি কথা বলতে। তো তারপরে এই টিফিন সেন্টারে ঢুকে গেলাম, স্টার টিফিন সেন্টার। এদের খাওয়ার দাওয়ার সত্যি খুবই ভালো ছিল। তো ঘুগনি মুড়ি ছিল 25 টাকা প্লেট, আর হচ্ছে লুচি ছিল 6 পিস দিয়ে 30 টাকার। প্রত্যেকটা টেস্ট কিন্তু সত্যি দারুণ ছিল। তো এই দোকানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি। তো সত্যি বলছি তোমরা চাইলে ভিজিট করতেই পারো। তো এখানে খাওয়া দাওয়াটা করে নেবো, নিয়ে তারপরে এইবার আমরা কোথায় যাচ্ছি স্নান করবো। এখন বেশি বেলা হয়নি, কিন্তু 9:30 বেজেছে মাত্র, জানো তো। আর সত্যি খাওয়াটা খুবই ভালো ছিল। তো সবাই মিলিয়ে মিশিয়ে খাচ্ছি। কেউ ঘুগনি মুড়ি নিয়েছি, ছেলে ঘুগনি মুড়ি খেতে পছন্দ করে, তো ছেলে ঘুগনি মুড়ি নিয়েছে। আমি আর বাবা হচ্ছে আমরা লুচি খাবো, আর লুচিগুলোর টেস্ট দারুণ ছিল। তো যাই হোক, এখান থেকে তো টিফিন করে নিলাম। তো এরপর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট পার্টে আমরা কি কি কেনাকাটা করছি, শপিং করছি, আর স্নান করতে পারছি কিনা, কারণ শুনছি খুবই জলোচ্ছ্বাস হচ্ছে। তো সব কিছু নিয়েই কিন্তু পরের পর্বে আবার ফিরে আসছি। অবশ্যই কিন্তু নেক্সট ব্লগটা দেখো, নেক্সট ব্লগটা আশা করি দারুণ ধামাকাদার হতে চলেছে। আর বাবাকে মাকে নিয়ে প্রথম মানে এসেছি একসঙ্গে, খুব ভালো লাগছে সত্যি, ফুল ফ্যামিলি এসেছি, দারুণ মজা হচ্ছে। আর দারুণ মজা হবে আরও। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।